হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে চলে আসলাম তোমাদের এসএসসি ফিজিক্সের অ্যাসাইনমেন্ট 2021 নিয়ে। এই 2021-এর অ্যাসাইনমেন্টটা আসলে তোমাদের খুবই একটা কি বলবো কনফিউশন রিলেটেড, আর মোটামুটি সবার মধ্যে এটা নিয়ে একটা ক্লাস লেগে গেছে যে কেউ বলতেছে এরকম, কেউ বলতেছে এরকম। সো স্টুডেন্ট এখন যাবে কোন দিকে? সো তোমাদের সবার কনফিউশন দূর করার জন্য, এবং অনেকে না ম্যাক্সিমাম স্টুডেন্টই একটা কাজ করো নাই, সেই জিনিসটা করতে হবে, ওটাও নিয়ে আসবো। সো চলো স্টার্ট করা যাক। তোমাদের প্রশ্ন কি ছিল? এই হলো তোমাদের প্রশ্ন আশা করি ইতিমধ্যে তোমরা সবাই পড়ে ফেলছো। তারপর আমি একটা রিভিউ করে দিচ্ছি খুব শর্টকাটে। আমাদের মার্ক করার বিষয় হলো দোকানিটা কিন্তু অসাধু, দোকানি সাধু না। হ্যাঁ, সে মিথ্যা কথা বলে, এবং সে একটা মিথ্যা ডাটা আমাদের বলছে যে পার মিটার স্কোয়ার খাতার ভর বা কাগজের ভর হবে 160 গ্রাম। ওকে ফাইন। এবং মডেলিং কাগজের প্রত্যেকটা, এটা হলো অ্যাকচুয়াল ডাটা, যে 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার। এবার তোমার কাছে কি কি আছে? 2 সেন্টিমিটারের ছোট কিছু মাপতে পারবা না, এরকম একটা ফিতা আছে। মানে আমাদের যে ফিতা আছে সেই ফিতার ছোট ছোট দাগের দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি দেখাই তাহলে ঘটনাটা এইরকম, যে ধরো তোমার কাছে একটা ফিতা আছে, এই ফিতার প্রত্যেকটা দাগ হলো 2 সেমি করে। এটা 0, এটা 2, এটা 4, এটা 6, এরকম। এটা হলো 2 সেন্টিমিটার করে প্রত্যেকটা ডিস্টেন্স। সো এই ফিতা দিয়ে তুমি 2-এর কম কোনো কিছু মেজার করতে পারবা না। ওকে ফাইন। সো এটা আমাদের লিমিটেশন। আমাদের দুইটা লিমিটেশন আছে, লিমিটেশন নাম্বার 1 আর আমাদের লিমিটেশন নাম্বার 2। সেটা হলো আমরা 20 গ্রামের কম মাপতে পারবো না। এই যে দেখো, যে 20 গ্রামের নিচে কোনো কিছু রেকর্ড করা যায় না। সো আমরা 20-এর নিচে কিছু মাপতে পারবো না। 20 গ্রামের কম এটাও মাপা যায় না। ওকে ফাইন, লিমিটেশন দুইটা বুঝলাম। আর দোকানি অসাধু, দোকানি কি বলে দিছে সেটা একটু দেখে নিই। দোকানি মানে 3 নাম্বার ডাটা আমাদের কাছে আছে যে কাগজের ভর 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এটা হলো দোকানি বলে দিছে। ভালো কথা। আর কি ডাটা আছে? ডাটাগুলো আগে নিয়ে নিই। ডাটা আছে প্রত্যেকটা কাগজের সাইজ হলো 65 ইন্টু 75 সেন্টিমিটার। ওকে ফাইন। আর একটা ডাটা হলো এরিয়া। এরিয়া অফ এ পেপার ইজ 65 ইন্টু 75। এটা অবভিয়াসলি সেন্টিমিটার স্কোয়ার। বাট আমরা যেহেতু জানি যে আমাদের এসআই একক হলো মিটারে, সো এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটার করে নিব। তাহলে আগে গুণ করে দেখি কত আসে। 65 গুণন 75, মান আসতেছে 4875 সেন্টিমিটার স্কোয়ার। এখন সেন্টিমিটার থেকে মিটারে যাইতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, বাট এখানে স্কোয়ার থাকার কারণে আমরা অবশ্যই 100 স্কোয়ার দিয়ে ভাগ দিব। তাহলে কত আসে? 0.4875 মিটার স্কোয়ার। আমাদের আর কোনো ডাটা উদ্দীপকে আপাতত নাই। সো এখানে আরেকটা কথা নিচে বলা আছে যে এই যে 2 সেমির নিচে মাপতে পারবো না, আর 20 গ্রামের নিচে এখানে রেকর্ড করা যাবে না। এরপরে মজার ম্যাটারটা দেখো, এই যে পরের অংশটুকু, এইটুকু অংশ তোমাদেরকে এমনি দেওয়া হয়েছে। মানে কিভাবে বোঝাবো, এটা আসলে তোমাদের কোনো কাজেরই না। এটা হলো বোঝার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে যে ম্যাথটা আসলে কিভাবে করতে হবে। বাট মজার বিষয় হলো অনেকে এইটা ধরে তোমাদের বাকি ম্যাথগুলো করাইছে, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা এইটার উপর বেস্ট করে করাইছে। এখানে যে ডাটাটুকু আছে এই ডাটাটুকু কোনো কাজের না, একদম জাস্ট তোমাকে বোঝাইছে যে 20 গ্রামের নিচে রেকর্ড করতে পারবা না, এর মানে কি, এর মানেটা এখানে বোঝানো হয়েছে, আর কিছু না। এবার ম্যাথে চলে আসি আমি। ম্যাথে তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল যে মাত্রাটা কি হবে। এই যে দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এটার মাত্রা কি হবে? এখানে আছে কি কি আছে? গ্রাম আর আছে পার মিটার স্কোয়ার।
গ্রাম এর মাত্রা কি মাস ভর থেকে ক্যাপিটাল এম, আর মিটার স্কোয়ার মানে লেন্থ, তাহলে এটা কি আসবে এল স্কোয়ার। সো যেহেতু এটা ডিভাইডেড আকারে আছে, সো মাত্রা অবশ্যই হবে এম বাই এল স্কোয়ার। তোমরা যদি এই বাইটা না লিখতে চাও তাহলে এই যে -2, আর এটাই হলো আমাদের অ্যান্সার। সো এটা তোমরা এইভাবে সাজায় লিখতে পারো যে এখানে কাগজের মান এত। আমি এই অ্যান্সার শিটগুলো তোমাদের দিয়ে দিব, সো অ্যান্সার শিট নিয়ে কোনো ঝামেলা নাই। আর যারা নর্মাল করতে চাও তারাও করতে পারো। সো ডাজেন্ট ফ্যাক্ট এখানে আসলে কাগজের মান এটা নিয়ে আসলে দেখানো উচিত না, কারণ আমি এটা নিয়ে কথা বলতে চাই না, এটা তোমরা সবাই পারো। এই ক আর খ দেখানো আর না দেখানো একই কথা। খতে কি আছে চলো দেখি। খতে আছে আমাদের যে প্রশ্নটা দেখে আসি, কিলোগ্রামে মাপলে এ মানের একক কত হবে। আচ্ছা, আমাদের ডাটাটা কি ছিল 160 গ্রাম পার মিটার স্কোয়ার। গ্রামকে জাস্ট কেজিতে নিতে হবে, অর্থাৎ জি থেকে তুমি যাবা কেজিতে। আর আমরা জানি গ্রাম থেকে কেজিতে যাইতে হয় 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ। তাহলে এই ডাটাটারে জাস্ট 1000 দিয়ে ভাগ করে দাও, 1000, তাহলে এটা হয়ে যাবে কেজি পার মিটার স্কোয়ার। তো মান আসবে 0.16 কেজি পার মিটার স্কোয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট একটু সাজায় লিখবা। কিভাবে সাজানো যায় সেটা তোমরা অলরেডি অনেকের কাছ থেকে দেখছো, এটার আমি। তারপরও যদি কেউ ভাবো যে আপনি একটু ইউনিক করে আপলোড করেন, তাহলে তোমরা আমার ফেসবুক পেজে যদি যাও, ওখানে এই অ্যান্সার শিটগুলোকে একটু হয়তো সবার থেকে আলাদা বা ইউনিক করে আমি দেওয়ার চেষ্টা করব। তুমি যে কয়েক লাইন বেশি লিখলেই বেশি নাম্বার পাবা এই জিনিসটা না। আমি অনেকেরটা দেখলাম যে সবাই একটু বেশি বেশি লাইন লেখার চেষ্টা করতেছে যাতে একটু বেশি নাম্বার পাওয়া যায়। মোটেও জিনিসটা এরকম না। তুমি জাস্ট অ্যাকচুয়াল টার্মটা লিখবা, অ্যাকচুয়াল মিনিংগুলো লিখবা, এটা সায়েন্স। সো এইখানে তুমি ওই ইতিহাস লিখে নাম্বার পাবা এরকম জীবনেও না। সো চলে আসো গ নাম্বার প্রশ্ন নিয়ে। তো এখান থেকেই আমার মেইনলি দেখানোর কথা ছিল। গ গতে আমাদের বলছে, আচ্ছা এখানে প্রশ্নে আবার একটু ভুল আছে। ভুল বলতে প্রশ্নে এই যে ব্যাপারটা বলা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। এখন ওরা এই নিশ্চিত হওয়া বলতে কি বুঝাইছে, এইটাই আসলে এখানে ক্লিয়ার না যে নিশ্চিত হওয়া বলতে ওরা কি বুঝাইছে। নিশ্চিত হওয়া বলতে কি আমরা চেক করব যে এই 160 গ্রাম পার মিটার স্কোয়ার যে দোকানি দাবি করছে ওইটা ট্রু না ফলস, এইটা আমরা চেক করতে পারবো না, কারণ এখানে আমাদের অরিজিনাল ডাটা বলে কিছু নাই। এখন স্যার অরিজিনাল ডাটা আবার কি? অরিজিনাল ডাটা হলো এই যে দেখো মডেলিং কাগজের যে সাইজটা দেওয়া আছে, এটা কিন্তু দোকানি বলে না, এটা হলো অরিজিনাল। এরপরে এইখানে যদি আমাদের একটা অরিজিনাল ভর দেওয়া থাকতো যে পার মিটার স্কোয়ারের অরিজিনাল ভর কত, তাহলে আমরা বের করতে পারতাম দোকানি ট্রু বলছে নাকি এটা ফলস বলছে। সো এই পোর্শনটুকু এই প্রশ্নে একটা কি বলা যায় গাপলা, আমি বলি যে এটা একটা গাপলা আছে। সামনে যেটা আছে যেটা আমরা করতে পারবো যে তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। অর্থাৎ তুমি যদি হিসাবটা করতে চাও, কাগজের দৈর্ঘ্য প্রস্থ মাপতে চাও, ক্ষেত্রফল মাপতে চাও, ওয়েট করতে চাও, তাহলে তোমাকে মিনিমাম কতগুলো কাগজ কিনতে হবে। এখানে আমার কাছে দুইটা ডাটা আছে, মানে দুইটা লিমিটেশন আছে আমার কাছে। আমি আগেও লিমিটেশনগুলো লিখছি, আমি 2 সেমি এর কম মাপতে পারবো না, এটা লিমিটেশন। আর একটা হলো আমার 20 গ্রামের কম আমি মাপতে পারবো না, এই দুইটা আমার হলো লিমিটেশন। সো তুমি এখন এত সংখ্যক খাতা কিনবা যাতে এই দুইটা লিমিটেশন ওভারকাম করে যায়, দ্যাটস ইট। এবার বাংলাদেশের দুইটা উত্তর অলরেডি পপুলার হয়ে গেছে। একটা উত্তর হইল স্যার 10টি, আর একটা উত্তর হইল স্যার 20টি। নাও হুইচ ইজ কারেক্ট? 10টা হলো কারেক্ট স্যার। এবার 10টা কিভাবে কারেক্ট সেটা বোঝার পালা। চলেন তাহলে দেখা শুরু করি আমরা। ক্ষেত্রফল, এটাকে যদি আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, দেন এটা আমি না আগেই বের করে রাখছি স্যার। এই যে আমি এটা একবারে লিখে দিলাম, তোমরা এইটুক করবা, হ্যাঁ, যে 65 × 75 ব্লা ব্লা এই লাইনগুলো করবা। আর যারা বেশি লিখতে চাও তারা দৈর্ঘ্য প্রস্থ লিখে নিবা, যে দেওয়া আছে কাগজের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এরপরে। সো আমি একবারে ডাটাটা লিখে ফেলি। ডাটাটা হলো 0.4875 মিটার স্কোয়ার।
এই হলো প্রতিটা কাগজের ক্ষেত্রফল। এখন আমার দেখতে হবে আমি একটা কাগজ যখন কিনবো ওই কাগজের আসলে ভর কতটুকু হবে। এই ডাটা আমার ওই যে দোকানির ডাটা ব্যবহার করে বের করতে হবে। কিভাবে? দোকানি কি বলছিল? 160 গ্রাম। সো আমরা ঐকিক করে ইজিলি বের করতে পারি 0.4875 মিটার স্কোয়ার কাগজের ভর কত আসবে। তাহলে চলো করে দেখি। সো মানটা আসে ক্যালকুলেটর দিয়ে গুণ করলে দেখবা 160 গুণন 0.4875 গ্রাম ইকুয়াল টু 78 গ্রাম। ওকে, সবে মাত্র আমরা ডাটা বের করছি। স্যার কি কি ডাটা বের করছি চলেন একটু দেখে আসি। এই ধরেন আপনার একটা খাতা, একটা পেজ, এইটা মনে করেন যে প্রস্থ 65, এইটা দেওয়া আছে মনে করেন দৈর্ঘ্য 75, আর হলো এর যে এরিয়া সেটা হলো 0.4875 মিটার স্কোয়ার, এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। আর এর যে একটা ভর সেটা হলো 78 গ্রাম। এই হলো এখন পর্যন্ত সব ডাটা। এখন আমার কোশ্চেন হলো তুমি যদি একটা খাতা, একটা এরকম কাগজ কিনে আনো, তুমি কি সেটা মাপতে পারবা? না। উত্তর হলো না, একটা মাপা যাবে না। কেন মাপা যাবে না? কারণ এখানে আছে 65 সেন্টিমিটার, তুমি 2 সেন্টিমিটারের নিচে মাপতে পারো না, তাই তো? তার মানে তুমি 65 সেন্টিমিটার মাপতে পারবা না, তোমার স্কেলটা 2 2 করে দেওয়া আছে, মানে 0, তারপরে 2, তারপরে 4, তারপরে কত 6, এরকম জোর জোর করে আগালে তুমি দেখবা একটা আসবে 64, এরপরে আসবে 66, এরপরে আসবে হলো 68। সো তোমার 65টা কই? এই মিডলে আছে, যেটা তুমি মাপতে পারবা না, কারণ তোমার স্কেলে 65-এর কোনো দাগ নাই। সহজ করে বললে তুমি এই স্কেল দিয়ে কোনো বেজোড় নাম্বার মেজার করতে পারবা না। গেল কেন একটা কাগজের মাপ আমরা মাপতে পারবো না, দৈর্ঘ্য বা প্রস্থ। এবার আসো ভরের ক্ষেত্রে। ভর বলছে তুমি 20 গ্রাম হলে মাপতে পারবা, অথবা তুমি 40 গ্রাম হলেও মাপতে পারবা, মানে 20-এর গুণিতকগুলো মাপতে পারবা। তাহলে 20-এর গুণিতক কত? এরপরে 60 গ্রাম মাপতে পারবা, বা মনে করো 80 গ্রাম মাপতে পারবা, এরপরে ডট 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 ডট। আই হোপ বুঝতে পারছো কোনটা মাপতে পারবা। সো দেখো 78 গ্রাম তুমি মাপতে পারবা না, কারণ 78 গ্রাম তোমার এই রেঞ্জের কোনোটার মধ্যেই নাই। এখন আমরা খাতা বাড়াইতে থাকবো আর চেক করতে থাকবো কখন গিয়ে আমাদের ডাটা মিলে যায়। তো চলো আমরা একটা কাজ করি, একটাই তো হচ্ছে না, একটা কাজ করি, দুইটা কিনি। দুইটা কিনলে এখন দেখো 65 কত হয়ে গেছে? দৈর্ঘ্য হয়ে গেছে কিন্তু 130, এইটা কিন্তু আমরা মাপতে পারবো। আর এই পাশে কিন্তু বাড়ে নাই, পাশে 75-এ আছে। সো এইটা আমরা মাপতে পারতেছি না দুইটা কিনলে। আবার দুইটার ভর যদি তুমি কল্পনা করো, 78 প্লাস 78 হুইচ ইজ 156 গ্রাম, এইটাও কিন্তু এই রেঞ্জের, মানে ভরের রেঞ্জে আমাদের নাই। সো এইটাও আমরা মাপতে পারতেছি না। তো একটা কাজ করি, আমরা তিনটা নেই, 1 2 3। আমরা যদি তিনটা নেই তাহলে ঘটনা কি ঘটবে? কিন্তু মজার ম্যাটার হলো তোমাদের এই প্রশ্নটা নিয়ে বাংলাদেশে অলরেডি মোটামুটি যুদ্ধ লেগে গেছে। সো স্টুডেন্ট বুঝতেছে না কোনটা কারেক্ট অ্যান্সার। দুইটা অ্যান্সার এখন সবচেয়ে বেশি চলতেছে, সেটা হলো 10টি কাগজ, আর একটা অ্যান্সার হলো 20টি কাগজ। এখন স্টুডেন্ট কোনটা লিখবে এটা নিয়েই অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। তো আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। কারেক্ট অ্যান্সারটা হলো তোমাদের এই যে 20টি কাগজ কিনতে হবে। এখন কেন 20টি কিনতে হবে তার পূর্ণ লজিক, পূর্ণ ডিফাইন করে তোমাদের অ্যান্সারটা আমি করে দিচ্ছি। চলো তাহলে। তো এখান থেকে আমাদের অ্যান্সার শুরু করি। দেওয়া আছে প্রতিটি কাগজের ধরো দৈর্ঘ্য
দৈর্ঘ্য ইকুয়াল টু ধরলাম আমরা 75 সেন্টিমিটার এবং প্রস্থ ইকুয়াল টু 65 সেন্টিমিটার। সুতরাং প্রতিটি কাগজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 75 ইন্টু 65 সেন্টিমিটার স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করি, ক্ষেত্রফলের মান হয়, ক্যালকুলেটর করো, 4875 সেন্টিমিটার স্কোয়ার। এবার এটাকে আমরা জানি এসআই এককে লিখতে হবে, অর্থাৎ মিটার স্কোয়ারে লিখতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। কিন্তু এটা কি শুধু সেন্টিমিটার না, এটা হলো সেন্টিমিটার স্কোয়ার। সো তোমাকে 100 স্কোয়ার দিয়ে ভাগ করে এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে। যারা এই হিসাবটা না বোঝো, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট সলভ করাচ্ছি, এত ডিটেলস দেখাবো না, এটাকে 100 দিয়ে ভাগ করে নিবা, 0.75 মিটার। এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.65 মিটার। এরপরে এই দুইটা ডাটা গুণ করলেও দেখবা যে এখন আমি যে ডাটাটা লিখবো সেম আসবে, অর্থাৎ 0.4875 মিটার স্কোয়ার। এইখানেও যা আসবে এই দুইটা গুণ করলেও সেম রেজাল্ট আসতো। সো আমরা একটা খাতার কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আমি কয়টা খাতা কিনবো তার ডিপেন্ড করে ভরের উপর, তার ডিপেন্ড করতেছে ভরের উপর এবং এটা মাপতে পারবো কিনা তার উপর। তাহলে ভরটা আগে বের করি, সেটা হলো দোকানির ভাষ্য মতে। আগে দেখে নি কি বলছে দোকানি। দোকানির ভাষ্য মতে 1 মিটার স্কোয়ার কাগজের ভর ইকুয়াল টু 160 গ্রাম। সুতরাং আমাদের বের করতে হবে 0.4875 মিটার স্কোয়ার কাগজের ভর কত। সো 160 গুণন 0.4875 ইউনিট হবে গ্রামে। আলটিমেটলি কত আসে, 78 গ্রাম। তাহলে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেছি যে সুতরাং প্রতিটি কাগজের ভর ইকুয়াল টু 78 গ্রাম। এবার আবার একটু লিমিটেশনে চলে যাই, তার আগে একটা কাগজ আঁকায় নিই, তাহলে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আমাদের কাগজটা যে ডাইমেনশনে দেওয়া আছে আমি ওই ডাইমেনশনেই আঁকি, অর্থাৎ এই দিকে দেওয়া আছে 65 সেমি আর এই দিকে দেওয়া আছে 75 সেমি, আর অলরেডি আমরা ভর পাইছি হলো 78 গ্রাম। এখন তুমি যদি একটা কাগজ কিনে আনো, আমাদের তো দুইটা জিনিস মাপতে হবে, একটা হলো দৈর্ঘ্য প্রস্থ, কারণ দৈর্ঘ্য প্রস্থ মাপলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাব। আর 2 নম্বরে আমাদের মাপতে হবে হলো ভর। আমার দুইটা যখন আমি মাপতে পারবো তখনই আমি বুঝবো আমার আর খাতা বা কাগজ কিনতে হবে না। তুমি ধরো একটা কিনলা, একটা কিনে দৈর্ঘ্য মাপতে পারবা না, প্রস্থও মাপতে পারবা না। স্যার কেন দৈর্ঘ্য মাপতে পারবো না, প্রস্থ মাপতে পারবো না? কারণ তোমার স্কেলের লিমিটেশন দেওয়া আছে যে 2 সেন্টিমিটারের কম তুমি মাপতে পারবা না, অর্থাৎ তোমার স্কেলটা হলো এই রকম। দেখো যে 0, 2, 4, 6 ডট 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 ডট, ধরো একটা আসবে 64, দেন আসবে 66, দেন আসবে 68। এখন আমাকে বলো তোমার 65 কই স্কেলে? নাই স্যার, আছে মিডলে, সেটা অনুমান করে বের করতে হবে, সেটা আমরা করব না, কারণ আমরা ওটা বের করতে পারতেছি না। এটাই হলো আমাদের কোশ্চেনটা, যে আমি 65 বের করতে পারবো না, অর্থাৎ আরও সহজ করে বললে আমি কোনো বেজন নাম্বার আমার এই স্কেল দিয়ে মাপতে পারবো না, আমাকে জোর নাম্বার স্কেল দিয়ে মাপতে হবে, কারণ 2 সেন্টিমিটার করে আমাদের প্রত্যেকটা ঘর। এই গেল স্কেলের ম্যাটার। এবার আসেন একটু ভরের নিক্তির ঘটনা। নিক্তিতে বলা আছে যে 20 গ্রাম করে তুমি মাপতে পারবা, অর্থাৎ
প্রথমটা ধরো 20 গ্রাম হইলে তুমি মাপতে পারবা, বা ধরো 40 গ্রাম হইছে মাপতে পারবা, এই 20-এর গুণিতক যা আছে সব মাপতে পারবা। এরপরে কত 60 গ্রাম, 4 20-এ কত 80 গ্রাম হইলেও তুমি মাপতে পারবা, ডট 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 ডট, মানে 20-এর গুণিতক যা আসে, ধরো 1000 গ্রাম, তাও তুমি মাপতে পারবা। এবার তাহলে চলো আমরা খাতা কিনতে থাকি আর মাপতে থাকি। ধরো একটা খাতা কিনলাম, এই যে এই একটা খাতা আমরা মাপতে পারবো না, অলরেডি বুঝেই গেছি। সো একটা কাজ করি, আর এই যে নাও আমরা দুইটা খাতা কিনে ফেললাম। এবার আমরা দেখবো যে আমরা দুইটা খাতা কি মাপতে পারবো কিনা। দুইটা খাতার এখন উপরের ডাইমেনশন কত হয়ে গেছে, এটাও 65 যোগ 65 হুইচ ইজ 130। জি স্যার, এটা তো মাপতে পারবো, কিন্তু এই দিকে কত, এই দিকে স্টিল 75, যেটা আমরা মাপতে পারবো না। আর যদি ভরের কথা চিন্তা করো, ভর আসছে হলো 78 প্লাস 78, দুইটাই যেহেতু 78 করে, সো আমার ভর কত আসতেছে 156। এটাও মাপতে পারবো না, কারণ এটা 20-এর গুণিতক না। সো একটা কাজ করি, খাতার সংখ্যা বাড়াই। 3টা কিনলেও হবে না, যেহেতু এটা 75 রাখা যাবে না, এটাও জোর করতে হবে। তাহলে একটা কাজ করি, এটাকে 4টা করে দিই। ওকে, 4টা করে দিলাম। এবার আমরা দেখি তো মাপতে পারি কিনা। এবার আমার এই দিকে কত হয়ে গেছে 75 প্লাস এটাও 75, সো এই দিকে হয়ে গেছে আমার 150, এটা মাপা যাবে। এবার ওয়েটের কথা চিন্তা করি, 4টা আছে 78 করে, তাহলে এর সাথে আরও 156 যোগ হবে, তাহলে কত আসে 312। 312 কি তোমার 20-এর গুণিতক? তুমি 20 দিয়ে ভাগ করে দেখো অ্যাকচুয়াল নাম্বার পাও কিনা, ডিভাইডেড বাই 20, না মানটা আসতেছে 15.6। আমার কোনো পয়েন্ট আসলে হবে না, আমার অ্যাকচুয়াল নাম্বার লাগবে, দেয়ার ইজ নো পয়েন্ট, কোনো ফ্র্যাকশন হইলে হবে না। 4টায়ও হইল না, কি একটা মুশকিল না। তাহলে একটা কাজ করি, আমরা 6টা করে দেখি তো হবে কিনা। 6টা এখন একটা কাজ করি, আমাদের তো দৈর্ঘ্যপ্রস্থ হয়েই গেছে, মেইনলি ঝামেলাটা হয়েছে এখন ভর নিয়ে। তো একটা কাজ করি, আমরা দেখি যে ঠিক কতগুলো নিলে হবে। 6টা নিলে কত আসে ভর দেখি, ইন্টু 6, 78 ইন্টু 6, সো আসতেছে 468, যেটা 20-এর গুণিতক না। তাহলে একটা কাজ করি, 8টা নেই, 70 এত ইন্টু 8, 8টা নিলে আসতেছে হলো তোমার 624। না, এটাও 20-এর গুণিতক না, তোমরা ভাগ করলেই বুঝতে পারবা। 10টা নেই, 780, 20 দিয়ে ভাগ করো, 39। দেখো এটা কিন্তু 20 দিয়ে ভাগ করা গেছে, অর্থাৎ ভর মাপা যাবে যদি আমি 10টা নিয়ে নিই। কিন্তু 10টা নিলে কি আমি দৈর্ঘ্যপ্রস্থ মাপতে পারবো? তুমি 10টা নিয়ে কিভাবে সাজাবা? দেখো তোমাদের যেগুলো উত্তর দেওয়া আছে সেগুলো কিভাবে করছে আমি একটু আগে দেখাই, নাহলে বুঝতে পারবা না। 10টা ধরো তুমি এইভাবে পাশাপাশি নিলা, ধরো 10টা খাতা নিয়ে তুমি এইভাবে পাশাপাশি সাজাইলা। এবার 10টা খাতার যদি 65 ইন্টু 10 হয়, তাহলে কত আসে 650 সেন্টিমিটার। এটা হলো তোমার এই যে এই দিকে দৈর্ঘ্য হয়ে গেল, দৈর্ঘ্যের মান। ভালো কথা, এটা কিন্তু মাপা যাবে। ওকে ফাইন, একটা আমাদের টিক মার্ক চলে আসছে। কিন্তু স্যার এই দিকে কত 75, আপনি কি 75 মাপতে পারবেন? নো, অ্যান্সার হলো নো। এখন এইটাকে আবার অনেকে দেখলাম যে এইভাবে দেখাইছে যে স্যার একটা কাজ করেন, জিনিসটার একটু উলম্বভাবে দেখান আপনি। ওকে আমি দেখাইলাম উলম্বভাবে, সমস্যা কি? উলম্বভাবে দেখায় আপনি বলেন যে এটা মাপা যাবে কিনা। এইভাবে ধরেন 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার স্যার এই দিকে কত হয়ে গেছে 75 ইন্টু 10 হুইচ ইজ 750 সেন্টিমিটার। এটা মাপা গেছে স্যার, ভালো কথা। কিন্তু আপনার প্রস্থ কত হয়ে গেছে 75, আপনি কোনো বেজোর মাপতে পারবেন না, অর্থাৎ এটা মাপতে পারবেন না। এখন আপনি বলতে পারেন স্যার একটা কাজ করেন, এই 10টাকে একটু রিঅ্যারেঞ্জ করে দেখেন তো, ওই যে যেমন 4টা 4টা আসছে কিনা। না স্যার, আপনি 10টা দিয়ে কোনো রকম 4টা 4টা বক্স বানাইতে পারবেন না। কেন পারবেন না আমি দেখাচ্ছি। কারণ ধরেন এই যে 4টা মিলে একটা বক্স, এটা মাপা যাবে, অলরেডি আমরা প্রমাণ করছি যে 4টা হইলে দৈর্ঘ্যপ্রস্থ মাপা যায়, এই যে ভর মাপা যায় না। তো 10টাকে কি এরকম 4টা 4টা করা যায়? না, 10টাকে আপনি 2টা করতে পারবেন 4টা 4টা, এই যে।
এটার দৈর্ঘ্য প্রস্থ মাপা গেল, এটার দৈর্ঘ্য প্রস্থ মাপা গেল, কিন্তু পরে যে দুইটা থাকে এটার আপনি দৈর্ঘ্য মাপতে পারলে প্রস্থ মাপতে পারবেন না, আর প্রস্থ মাপতে পারলে দৈর্ঘ্য মাপতে পারবেন না। আই হোপ তোমরা ক্লিয়ার যে কেন এটার উত্তর 10 হবে না। তাহলে স্যার এটার উত্তর কি, আর যদি আমি দুইটা বাড়ায় নিই কয়টা হয়? 12টা। 12 দিলে কি হবে? 12 দিয়ে আগে তুমি গুণ করে দেখো এটা যে 20-এর গুণিতক আসে কিনা। 78 গুণন 12 936 আসে। এই 936 তোমার গুণিতক না 20-এর, সো এটাও করা যাবে না। এটা করতে হলে তোমাকে 20টা লাগবে। 20টা হলে যেভাবে হবে দেখাচ্ছি। এই 20টা হলে এখন তোমার দৈর্ঘ্য কত? 65 মাল্টিপ্লাই 10 হুইচ ইজ এত। আর এখন এই দিকে কিন্তু 75, এটাও 75, 75 75 কত হয়ে গেছে? 150, এটাও জোর। আর তোমার ভর কত হয়ে গেছে? ভর হয়ে গেছে তোমার, আগে ছিল 780, 10টার আরও 10টা 780। তো যেহেতু 780 20-এর গুণিতক, তাহলে আরও 780 যোগ করলে এটা অবশ্যই 20-এর গুণিতক আসবে। 780 যোগ 780 1560, 1560 গ্রাম। দেখো এটাকে 20 দিয়ে ভাগ করে, ডিভাইডেড বাই 20, 20 দিয়ে ভাগ করলে 78 চলে আসে, মানে 78 নিঃশেষে বিভাজ্য হইল। তাহলে আমরা বুঝলাম এতক্ষণ আসলে আমি জাস্ট তোমাদের এটা বুঝাইছি যে এটার উত্তর কেন 20 হবে। এই জিনিসটা তোমাদের অবশ্যই ছবি এঁকে তারপরে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। কিভাবে? চলো আমরা একটু এখানে লিখি। যারা পারফেক্ট অ্যান্সার চাও যে স্যার একদম পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব, তাদের জন্য আমার সাজেশন হলো আমার ফেসবুক পেজে এগুলোর অ্যান্সার শিট হাতে লেখা যেটা স্ক্যান করা পিডিএফ আপলোড করা হবে বা ইমেজ ফাইল আপলোড করা হবে, তোমরা ইজিলি সেখান থেকে করতে পারবা। এবার আমরা প্রত্যেকটার ভর বের করে ফেলছি। যদি 4টি কাগজ কেনা হয় তবে দৈর্ঘ্য প্রস্থ মাপা গেলেও ক্ষেত্রফল মাপা, ক্ষেত্রফল না, ভর মাপা গেলেও ভর মাপা যায় না। এই যে নিলাম আমরা 4টা নিয়ে দেখায় দিলাম যে এইটা আসতেছে তোমার 130, এইটা আসতেছে 150, বাট ভর 78 গুণন 4, 78 গুণন 4 312, যা 20 দ্বারা বিভাজ্য নয়। ওকে, এরপরে চলে আসো তাহলে এমন সংখ্যক কাগজ কিনতে হবে যাতে দৈর্ঘ্য বা প্রস্থের মান জোড় হয় এবং ভর 20 দ্বারা বিভাজ্য হয়। গ্রাফিক্স ট্যাবলেটে লেখাটা একটু টাফ, তাও যদি হয় বাংলা। সো হাতের লেখা আমি এই জন্য মুখে বলে দিই যে কি লিখতেছি, একটু বুঝে নিও। হ্যাঁ, আর অ্যান্সার শিট তো পেয়েই যাবা, সো টেনশনের কোনো কারণ নেই। তাহলে একটা কাজ করি, যদি 10টি
কাগজ কেনা হয় তবে ভর মাপা যাবে কিন্তু সাজানোর পরে হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটি মাপা যাবে। কিন্তু এইখানে একটা বেটার হয় কি, তোমরা এখানে ছবিটা এঁকে একটু দেখায় দিও যে এই যে এরকম 10টা করে সুন্দর করে এরকম 10টা এঁকে দেখায় দিও, 2 3 4 5 6 7 8 9 10। যে দৈর্ঘ্য যদি 65 সেন্টিমিটার 650 সেন্টিমিটার হয়, এটার প্রস্থ রয়ে যায় 70 এত সেন্টিমিটার, এইটা পরিমাপযোগ্য নয়, পরিমাপযোগ্য নহে। আবার যদি এটাকে আমরা উলম্ব বরাবরও নেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, ধরো 10টা, তাহলে এখন আমার এইটা 65 সেন্টিমিটারই রয়ে গেল, এটা হয়ে গেছে 750 সেন্টিমিটার। এখানে যেটা হয়েছে যে এইটা পরিমাপযোগ্য নয়, এটা লিখে দেবা যে ইহা পরিমাপযোগ্য নয়, কিন্তু এক্ষেত্রে ভর ঠিকই পরিমাপযোগ্য। কিন্তু হবে কি, আমাদের তো সবই স্যাটিসফাই করতে হবে, দৈর্ঘ্য মাপতে হবে, প্রস্থ মাপতে হবে এবং ভর মাপতে হবে। কিন্তু 20টি কাগজ কিনলে সকল উপাত্ত সঠিকভাবে মাপা যায়। সঠিকভাবে মাপা যায়। এবার ওই ছবিটাও একটু দেখায় দিবা যে 20টা আঁকলে আসলে কিভাবে মাপা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমার এইদিকে আসলো মনে করো এত, তাহলে এই দিকে আসবে হলো 75 + 75 150 সেন্টিমিটার, দুইটাই জোর, অ্যান্ড টোটাল ভর আসতেছে 780 যোগ 780 ইকুয়াল টু 1560। এখন দৈর্ঘ্য, আচ্ছা আরও একটু সুন্দর করে লেখো, আমি এটার আগেই বলছি অ্যান্সার শিটটা আপলোড করে দিব, সো আমার এই ভিডিও দেখে তোমরা জাস্ট বুঝো আর অ্যান্সার শিটটা দেখো এরপরে। এখন দৈর্ঘ্য L ইকুয়াল টু 650 সেন্টিমিটার, প্রস্থ W ইকুয়াল টু 150 সেন্টিমিটার, ভর M ইকুয়াল টু আসতেছে তোমার 1560 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য, যা জোড় সংখ্যা। সুতরাং ন্যূনতম কাগজ কিনতে হবে সমান 20টি। এই নাও কারেক্ট অ্যান্সার। শেষ। যারা 10টা করে
মানে লিখে ফেলছো, জমা দিয়ে ফেলছো বা জানি না কি করছো, তারা দয়া করে কারেকশন করে নিও। আর যারা লজিক একেবারেই বোঝো না তাদের জন্য আসলে কিছুই বলার নেই, তোমরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবার পরের প্রশ্নে তো ঝামেলা আরও বেশি, যে এরর কি এইটাই বাচ্চারা জানে না, তাদেরকে আবার অ্যাবসোলিউট এরর শেখাইতে হবে, রিলেটিভ এরর শেখাইতে হবে, পার্সেন্ট অফ এরর শেখাইতে হবে। এই জিনিসগুলো যারা না জানবা তারা আসলে এই ম্যাথটা করতে পারবা না। আগে প্রশ্নে যাই, প্রশ্নের মধ্যে কি কি এখানে ঝামেলা দেওয়া আছে সেটা বলে আসি। এই যে দেখো তোমাদের প্রশ্নে বলা আছে যে কাগজের প্যাকেটের গায়ে মান লেখা থাকে 120 ± 5 গ্রাম পার মিটার স্কোয়ার। এইটুক কেন লিখে দিছে আমি একটু বলে দিই। এইটুক তোমার লিখে দিছে, এই যে উপরে বলছিল দোকানি অসাধু, কই গেল, এই যে অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, এবং নিচে আসো মিলে গেল যে দোকানি যে অসাধু, কারণ দোকানি বলছিল যে মান হবে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, বাট কাগজের গায়ে লেখা আছে 120 ± 5 গ্রাম পার মিটার স্কোয়ার। তার মানে দোকানি যে অসাধু সেটা এখানে লিখে প্রমাণ করছে। এরপরে তোমাদের এই যে কথাটুকু লিখছে এই পর্যন্ত পুরো ইউজলেস, এই কথা লেখা না লেখা একদম সমান কথা। কারণ আমরা জানি যে কোনো ডাটার পরে যদি প্লাস মাইনাস দিয়ে কিছু থাকে মেজারমেন্টের ক্ষেত্রে, তাহলে সেটা অবশ্যই চূড়ান্ত এরর বা অ্যাবসোলিউট এরর বা চূড়ান্ত ত্রুটি আর কি। এবং এই চূড়ান্ত ত্রুটি মানে কি সেটা বলে দিছে। আরে বাবা, স্টুডেন্ট তো এমনিই জানে চূড়ান্ত ত্রুটি মানে কি, সো এটা তো এখানে লিখে দেওয়ার দরকার নেই, এইটুক জাস্ট তোমাদেরকে কনফিউশন করার জন্য দিছে। এবার জাস্ট এইটুক হলো প্রশ্ন, শুধু এইটুক। এই প্রশ্নের সাথে তোমার এই ডাটার উপরের ডাটার এইটুক ডাটার কোনো মিল নেই, সো এইটুক ডাটা পড়ে ভুলে যাও, এইটুক ডাটার আমার কোনো কাজই নেই। আর তোমাদের আগেই আমি মার্ক করে দিছি অনেক জায়গায় এটা দিয়ে সলভ করাইছে, যেটা নেহাত কোনো দরকার নেই সেইটা। সো আমরা শুধু এই নিচের অংশটুকু, যে আমি যে ডাটাগুলো বের করলাম তার কতটুকু সূক্ষ্ম আর কতটুকু হলো আমার নির্ভুলতা কতটুকু আছে, আমি সেটা এখন নির্ণয় করব। তাহলে চলো এই কাজটা শুরু করার আগে তোমাদের আগে একটু স্কেল সম্পর্কে ধারণা দিয়ে নিই। ধরো এটা আমার একটা স্কেল, তোমরা আগে চূড়ান্ত ত্রুটি জিনিসটা কি ওইটা আগে একটু বুঝে নাও। আমাদের স্কেলটাই একই, এটা হলো 0, এরপরে 2, এরপরে 4, এরপরে 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, ধরো 24 পর্যন্ত আছে। এইটা মনে করো আমাদের উদ্দীপকে যে স্কেলটা বলা ছিল সেইটা, আর নিচে আমরা ওই যে বাটখারা বা নিক্তিটা বাইকে নিই। ধরো এই নিক্তিটা হলো 20 গ্রামের নিক্তি। এবার চলে আসো, ধরো তোমাকে আমি এমন একটা বস্তু দিলাম যেটা তুমি স্কেলে ধরার পর দেখলা এরকম, আসলে যে স্কেল দিয়ে মাপতে গিয়ে দেখলা কে যে এরকম হয়ে গেছে। এখন বলো তো এই বস্তুটার দৈর্ঘ্য আসলে কত? 2-এর চেয়ে বেশি না? 2-এর চেয়ে কত বেশি স্যার? 2.5 নাকি 3 নাকি 3.1 নাকি 3.2? না, আমরা এটা বলতে পারতেছি না, বিকজ আমার স্কেলের এই মিডলে কোনো ডাটা দেওয়া নাই। সো এখন আমরা যেটা করব, নর্মালি তো চোখের আন্দাজে আমরা একটা ধরে নিই যে 2.5 হইতে পারে বা 3 হইতে পারে, যেহেতু 2 আর 4-এর মধ্যবর্তী স্থানে গেছে, এটা 3 হবে দৈর্ঘ্য। এইসব ধরাধরি বাদ, তুমি একদম পিওর সায়েন্সে চলে আসো। পিওর সায়েন্স যেটা বলে, তোমার স্কেল যখন দেখতেছে 2-এর কাটাও মেলে নাই, 4-এর কাটাও মেলে নাই, এর মাঝখানে রয়ে গেছে, তখন আইদার তোমাকে 2 ধরে নিতে হবে অথবা তোমাকে 4 ধরে নিতে হবে। ইটস আপ টু ইউ যে তুমি কত ধরে নিবা। আমি আবার বলি, আমরা বাস্তবে যে জিনিসটা করি এরকম ক্ষেত্রে আমরা বলে দিই, ও এটা তো 2 আর 4-এর ঠিক অর্ধেক গেছে, এটার মান হইল 3। না, সায়েন্স এটা বলে না। সায়েন্স বলে তোমার স্কেলে মেলে নাই, 2-এও মেলে নাই, 4-এও মেলে নাই, সো এখন তুমি ডিসাইড দিবা এটা হয় 2 না হলে 4, যে কোনো একটা। তুমি ওই তোমার চোখের আন্দাজে কিছু বলতে পারবা না। ধরো তুমি 2 বলে দিছো বা তুমি 4 বলে দিছো, যে কোনো একটা তুমি বললা। এখন তুমি যে 2 বলছো এটা কি ঠিক? 2-এর চেয়ে তো 1 বেশিও হইতে পারে, তাই না? বা এই যে তুমি 4 বলছো, তার 4 তো ঠিক না, 4-এর থেকে তো 1 কমও হইতে পারে, আমাদের ফিগার যা বলতেছে। অর্থাৎ এখানে যে এররটা সেটা হলো +-1। অবভিয়াসলি এটা +-1, বিকজ আমরা এটা বুঝতেই পারতেছি এটা আসলে 2 না, এটা আসলে 3 হবে। সো 2 + 1, আর যদি 4 লেখে তাহলে লিখতে হবে 4 - 1। দ্যাট মিনস
এই ডাটাটাকে তুমি এইভাবে লিখতে পারো 2 প্লাস মাইনাস 1 অথবা 4 প্লাস মাইনাস 1, দুইটাই সত্য। স্যার কিভাবে দুইটাই সত্য? দেখো আমরা এবার একটু বাস্তবে চলে আসি। বাস্তবে তো আমরা বুঝেই গেছি যে এইটার মান 3, বাস্তবে বুঝছো না এটা 3? এবার আমি মিলাই দিই সায়েন্সের ভাষায়। সায়েন্স বলতেছে যে 2 প্লাস মাইনাস 1 হয় প্লাস হবে নাইলে মাইনাস, অবশ্যই প্লাস হবে এই ক্ষেত্রে। 2 প্লাস 1 3 পাইছো, বা যদি 4 নিতা তাহলে 4 থেকে 1 বিয়োগ হয়ে আসতো কত? 3। আলটিমেটলি তোমার অ্যাকচুয়াল রেজাল্টই পাইতা। জাস্ট এইটা বুঝাইলাম কেন প্লাস মাইনাস 1 এখানে এরর, আর এইটাই হলো অ্যাবসুলেট এরর বা তোমার বাংলায় বলা হয় চূড়ান্ত ত্রুটি। যদি এইটা কেউ না বোঝো তাহলে আমি সহজ করে তোমাদের বলে দিই যে চূড়ান্ত ত্রুটিটা আসলে কি। চূড়ান্ত ত্রুটি হলো তোমার যে স্কেলের ন্যূনতম ঘর, যেমন আমাদের এই স্কেলের এইটাই হলো ন্যূনতম ঘর, এবং এই ন্যূনতম ঘরের দৈর্ঘ্য আমরা দেখতেছি 2 সেন্টিমিটার। তাহলে অ্যাবসোলিউট এরর হবে ন্যূনতম ঘরের ঠিক অর্ধেক। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত? 1 সেন্টিমিটার। সাপোজ তোমার যদি একটা স্কেল হয় এরকম, প্রথম 0, পরে 5, পরে 10, পরে 15, এর মিডল আর কোনো সংখ্যা নেই, ধরো পরেরটা 20, তাহলে তোমার প্রত্যেকটা ঘরের মান কত? 5 করে। তাহলে অ্যাবসোলিউট এরর হবে, অ্যাবসোলিউট এরর হলো তোমার 5/2 অর্থাৎ 2.5, এবং এটা অবশ্যই প্লাস মাইনাস। আই হোপ অ্যাবসোলিউট এরর কিভাবে স্কেল থেকে বের করে তোমরা বুঝে গেছো। যদি কোনো স্কেল তোমাকে দেওয়া থাকে যে স্কেলের দাগ কাটা আছে প্রথম 0, পরে 10, পরে 20, ব্লা ব্লা ব্লা, তাহলে তুমি অ্যাবসোলিউট এরর কত নিবা? অ্যাবসোলিউট এরর নিবা হলো গিয়ে প্লাস মাইনাস 5। মানে এই যে এক ঘরের যে দৈর্ঘ্যটা, প্রত্যেক এক এক ঘরের যে দৈর্ঘ্য তার অর্ধেক এবং প্লাস মাইনাস। শেষ। এবার আসো আমরা ওই যে আমাদের নিক্তিতে আসি। নিক্তি কত ছিল? 20 গ্রাম। 20 গ্রামের ঠিক পরেরটা কত হবে? 40 গ্রাম মাপতে পারবো। তারপরেরটা কত হবে? 60 গ্রাম আমি মাপতে পারবো। তাহলে ডিফারেন্স কত? 20 গ্রাম। সো এই নিক্তির ক্ষেত্রে আমার অ্যাবসোলিউট এরর কত হবে? প্লাস মাইনাস 10। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা বুঝে গেলাম যে অ্যাবসোলিউট এরর কিভাবে বের করে, আমরা জাস্ট সেইটা বুঝলাম, একটা বেসিক। এবার আমি তোমার অ্যাসাইনমেন্ট সলভ করায় দিব। আরও একটা জিনিস একটু রয়ে গেছে, সেটা হলো, এটা তো স্কেল থেকে অ্যাবসোলিউট এরর বের করলাম, অ্যাবসোলিউট এররের তোমার ডেফিনেশনটা আসলে কি, ডেফিনেশনটা একটু দেখো। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটির যে একদম ইন্টারন্যাশনাল যে ডেফিনেশনটা সেটা হলো পরিমাপকৃত মান, যেটাকে ইংলিশে বলা হয় মেজার্ড মান, মেজার্ড আর কি, মেজার্ড ভ্যালু, বিয়োগ হলো প্রকৃত মান। মানে অ্যাকচুয়ালি কত আছে ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। এইটা হলো চূড়ান্ত, দুঃখিত, তো চূড়ান্ত ত্রুটির ডেফিনেশনটা হলো এরকম যে চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু পরিমাপকৃত মান বিয়োগ প্রকৃত মান। এবার আসো শতকরা ত্রুটি কত। শতকরা ত্রুটি হলো পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত মান, মানে মেজার্ড ভ্যালু মাইনাস হলো রিয়েল ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, প্রকৃত মান ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান গুণন 100%। এখন এই সূত্রটাকে আমরা চাইলে আর একটু ডেভেলপ করে লিখতে পারি, কারণ আমরা জানি চূড়ান্ত ত্রুটি মানে হলো এই যে উপরে যে লাইনটা আছে। সো আমরা উপরে কি লিখতে পারি? উপরে লিখতে পারি আমরা চূড়ান্ত ত্রুটি, আর নিচে লিখতে পারি আমরা
পরিমাপকৃত মান ইন্টু 100%। আমার পরের অ্যাসাইনমেন্টটা করাতে যা যা শেখানো দরকার আমি সব তোমাদের শিখাই ফেলছি। এখন তোমরা নিজেরাই এটা সলভ করতে পারবা, আমি জাস্ট তোমাদের হিন্টস দিয়ে যাব যে কিভাবে এটাকে সলভ করবা। তো আমি সবগুলো ডাটাকে একসাথে করলে আমার কি কি লাগবে এখানে বলে দিচ্ছি। আমার লাগবে হলো চূড়ান্ত ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি কি এইটা জানা লাগবে। 2 নম্বরে জানা লাগবে শতকরা ত্রুটির ইকুয়েশন, এইটা জানা লাগবে। আর আমি কি কি নির্ণয় করব, আমরা যে যে জিনিস ফাইন্ড আউট করব সেটার একটা হলো দৈর্ঘ্য এরর, দুইটা হলো প্রস্থ এরর। ওকে, এই জিনিসগুলো তোমাদের করাই দিছে, ম্যাক্সিমাম টিচাররাই করাই দিছে, আমি দেখলাম অনেকেরটাই কারেক্টও হয়েছে দেখলাম। আরেকটা যে জিনিসটা করায় নাই সেটা হলো ক্ষেত্রফল এররটা কেউ করায় নাই। আমি জাস্ট খুবই সারপ্রাইজড হইলাম যে কেন কেউ ক্ষেত্রফল এররটা দেখাইলো না। অবভিয়াসলি তোমাদের ক্ষেত্রফল এরর দেখাইতে হবে, কারণ তোমাদের প্রশ্নের মেইন স্টার্টিং লাইনই ছিল 160 গ্রাম পার মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে ভরের রেশিও দেওয়া ছিল, আমরা এটাও বের করব। এবং আমরা 4 নম্বরে করব হলো ভরের যে ত্রুটিটা আছে, যদি আমরা ত্রুটি পেয়ে যাই তাহলে আমাদের নির্ভুলতা কত সেটাও আমরা পেয়ে যাব। সো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো চলে আসো, ভিডিও একটু লেন্দি হইলো, যারা বুঝতে চাও তাদের জন্য খুবই ভালো, আর যারা বুঝতে চাও না তারা আসলে কোনো দিনই শিখতে পারবা না, এটা হলো সবচেয়ে মজার কথা। যার শেখার আগ্রহ আছে সেই শিখতে পারবা, সেই আগায় যাবা। আর যারা শেখার ইন্টেনশনই নাই, তোমরা ওই অ্যাসাইনমেন্ট যতই তোমাদের বুঝাই দিই করায় দিই কপি করবা পেস্ট করবা, কাজ শেষ, আর লাইফটাও তোমাদের ওইভাবেই শেষ, হোয়াটএভার। তো চলো সলভ স্টার্ট করি। আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল, আগে স্কেলটা নিয়ে নিই। অ্যান্সার শুরু, স্কেলের ন্যূনতম এক ঘরের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 সেন্টিমিটার। সুতরাং চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু হবে 2/2, অবশ্যই প্লাস মাইনাস, তার মানে +-1 সেন্টিমিটার। আমরা স্কেলের ক্ষেত্রে পেয়ে গেলাম, নিক্তিরটাও বের করব। নিক্তির সর্বনিম্ন পরিমাপ ইকুয়াল টু 20 গ্রাম। সুতরাং নিক্তির চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু হবে +-10 গ্রাম। সো পরবর্তী ত্রুটিগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে এখন যে কাজগুলো করতে হবে, আসলে মজার ব্যাপার হলো আমি পুরো সলভটাই তোমাদের করায় ফেলছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি যে আমার ল্যাপটপের চার্জ শেষের কারণে পরের টুকু আর ভিডিও হয়নি। সো এখন করাটাই এখন আবার বুঝাই দিতে হচ্ছে ডাবল করে আর কি। যাই হোক, চলো দেখা যাক। এখন আমরা 3টা জিনিস নির্ণয় করব, সেটা তো আগেই বললাম যে 4টা জিনিস, দৈর্ঘ্য এরর, প্রস্থ এরর, ক্ষেত্রফল এরর এবং ভর এরর। তো এই জন্য আগে ছবিটা এঁকে নিলাম। আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি আমরা ওইভাবে ছবি আঁকছি। যেমন আমরা এইভাবে সাজাইছি 65 × 10, আর এই দিকে দিছি হলো 2টাকে, সো এইদিকে 75 × হবে 2, অর্থাৎ 150 সেন্টিমিটার। আর ভর আছে আমাদের এম এর মান 1560 গ্রাম। এবার আসো দৈর্ঘ্যের ক্ষেত্রে, আমাদের দৈর্ঘ্যটা কত, আমাদের দৈর্ঘ্য কিন্তু 650 সেন্টিমিটার, আমরা যে ক্ষেত্রটা বানাইছি। এখন দৈর্ঘ্যের শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি উপরে কি বসবে, উপরে বসবে চূড়ান্ত ত্রুটি, এবং দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি অলরেডি আমরা বের করে নিছি। এই যে দেখো,
চূড়ান্ত ত্রুটি, দৈর্ঘ্য প্রস্থের জন্য চূড়ান্ত ত্রুটি হলো গিয়ে 1 সেন্টিমিটার, এটা কিন্তু সি। সো উপরে বসাইলাম 1 সেন্টিমিটার, আর নিচে বসবে কি পরিমাপকৃত মান, যেটা আপনি মাপছেন। আপনি কত মাপছেন স্যার? আপনি 650 মাপছেন ক্ষেত্রের দৈর্ঘ্য। সো ওইটা বসাইলেন ইন্টু 100%, তাহলে এইটা হলো আমার দৈর্ঘ্যে এই পরিমাণ ত্রুটি হইতে পারে। তাহলে নির্ভুলতা কত? নির্ভুলতা হবে স্যার 100 থেকে বিয়োগ করে দিলে এই যে 100 মাইনাস আপনার এই যে ত্রুটিটা করে দিলে আমার নির্ভুলতা চলে আসছে 99.85। এই যে 99.85 লিখলাম, মজার একটা ঘটনা বলি, এখানেও আমি একটা এরর ঘটাইছি। যদি বড় ক্লাসে উঠেন তাহলে আপনারা এটা শিখতে পারবেন। এটা হলো রাউন্ড অফ এরর। যারা জিনিয়াস টাইপের স্টুডেন্ট আছে ওরা এই আমার এই রাউন্ড অফ কথাটা শোনার সাথে সাথেই গুগল করবে যে আসলে রাউন্ড অফ এরর কি, শেখার জন্য, নাম্বারের জন্য না স্যার। নাম্বারের জন্য পড়লে আপনি শুধু নাম্বারই পাবেন, শিখতে পারবেন না কখনোই। যাই হোক, অ্যাসাইনমেন্টের বাকি কাজের জন্য আগাই। এবার আসেন প্রস্থের শতকরা ত্রুটি কত হবে। আবারও সেম, আমরা জানি দৈর্ঘ্য প্রস্থের জন্য চূড়ান্ত ত্রুটি একটাই 1। আর প্রস্থ আপনি কত মেজার্ড করছেন? আমাদের ক্ষেত্রের জন্য প্রস্থ হলো 150, এই যে। ওকে ফাইন, ইন্টু 100% অ্যাজ ইট ইজ আগের মতো। তাহলে প্রস্থের নির্ভুলতা কত? 100 থেকে আমরা বিয়োগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম। এবার আসেন ক্ষেত্রফলের জন্য, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা বাংলাদেশে এখন পর্যন্ত আমি কাউকে দেখি নাই করতে। এটা আপনাকে অবশ্যই করতে হবে, কেন কেউ করে নাই আমি জানি না, আসলেই জানি না। এবার আসেন আপনার, আমরা তো একটা জিনিস বুঝে গেছি যে আমাদের দৈর্ঘ্য কত হইতে পারে, 650 স্যার প্লাস মাইনাস 1, যেহেতু আমাদের অ্যাবসলিউট এরর প্লাস মাইনাস 1। ওকে ফাইন, তাহলে এল ম্যাক্স কত হবে? অবভিয়াসলি প্লাস 1। তাহলে 650 প্লাস 1 কত আসে? 651। আর স্যার মিনিমাম কত হবে? এল মিনিমাম সেটা হলো 650 বিয়োগ 1, কারণ মাইনাস হলে মিনিমাম হয় 649। এটা হলো দৈর্ঘ্যের মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করা শেষ। এবার প্রস্থ, প্রস্থ সেম, প্রস্থ হবে আপনার 150 প্লাস মাইনাস 1। তাহলে ম্যাক্স হবে প্লাস 1, মিন হবে মাইনাস 1। 150 প্লাস 1 ম্যাক্স, আর মিন হলো 150 মাইনাস 1। তাহলে আমরা দেখব এরিয়া ম্যাক্স কত। এরিয়া ম্যাক্সের জন্য আমার লাগবে হলো এল ম্যাক্স এবং লাগবে ডাব্লিউ ম্যাক্স। এল ম্যাক্স ডাব্লিউ ম্যাক্স জাস্ট ক্যালকুলেটরের কাজ, এল মিন ডাব্লিউ মিন জাস্ট ক্যালকুলেটরের কাজ। এখন দেখেন আপনি একটা এরিয়া পাইছেন ম্যাক্সিমাম, একটা এরিয়া পাইছেন মিনিমাম, এর মিডলে যেটুকু অংশ আপনার রয়ে গেছে সেটাই হলো আপনার এরর। সো ডাব্লিউ এ ম্যাক্স মাইনাস এ মিন, এইটাই হলো আপনার এরর এই ক্ষেত্রে, ক্ষেত্রফলের ক্ষেত্রে। সো এখন ক্ষেত্রফলের শতকরা ত্রুটি তাহলে কত? আপনি এরর কত পাইছেন উপরে বসাবেন, বা চূড়ান্ত এরর এই যে। নিচে হলো পরিমাপকৃত মান, আপনি কোনটা মাপছিলেন? স্যার আমরা কিন্তু কিনে এনে এইটাই মাপছিলাম আমাদের ক্ষেত্রটা। এই যে দেখেন আপনার এই ক্ষেত্রের এরিয়া কত, আপনি কত মাপবেন? এরিয়া হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমাদের দৈর্ঘ্য কত? 650 ইন্টু প্রস্থ হইল 150। এটা হলো আমরা পরিমাপকৃত মান, অ্যাকচুয়ালটা। সো নিচে বসান 650 ইন্টু 150 ইন্টু 100%, ক্যালকুলেশন করলে এটা আসবে। তাহলে ক্ষেত্রফলের নির্ভুলতা কত? সেম 100 থেকে বিয়োগ করে আমরা পেয়ে যাব। এবার আসেন ভরের ক্ষেত্রে। ভরের জন্য শতকরা ত্রুটি ছিল 20-এর অর্ধেক 10, চূড়ান্ত ত্রুটি। আর নিচে ছিল পরিমাপকৃত মান। আপনি এই যে 20টা যে কাগজ নিছিলেন, 20টা কাগজের টোটাল মাস কত ছিল? 20টা কাগজের টোটাল মাস ছিল হলো 1560 গ্রাম। সো এটা নিচে বসাই দিলাম, 100 দিয়ে অ্যাজ ইট ইজ ফর্মুলা করে দিলাম, তাহলে নির্ভুলতা এই যে পেয়ে গেলাম, কাজ শেষ। সো এই কয়টা জিনিস আপনি যদি প্রপার ওয়েতে বের করেন তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিটেড। যারা 10টা কাগজকে দিয়ে অঙ্ক করছেন তাদেরটা হয় নাই, যারা ক্ষেত্রফল বের করেন নাই তাদেরটাও হয় নাই, আর যারা পার্সেন্টগুলোকে উল্টাপাল্টা যে W1 W2 দিয়ে করছেন তাদেরটাও হয় নাই। নাও ইট আপ টু ইয়োরসেলফ, তোমার লজিক খাটাও যে তুমি অঙ্কটাকে কিভাবে করবা, ওই যে মুখস্থ বিদ্যা দিয়ে করবা নাকি লজিক দিয়ে করবা। আর যারা গুগল করতে বা স্মার্ট স্টুডেন্ট তারা গুগল করলেই বুঝতে পারবা, এগুলো সবই ইন্টারন্যাশনাল ডেফিনিশন এবং ইন্টারন্যাশনাল ল থেকে নেওয়া। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে আরেকটা অ্যাসাইনমেন্ট নিয়ে। থ্যাংক ইউ।